আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। আমি ভালো আছি। রবিনা কোকিলের দারুণ মজাদার রেসিপি এসেছে সিঙ্গাড়া পিঠে। তো প্রথম থেকে দেখো শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর সিঙ্গাড়া পিঠে কিন্তু বন্ধুরা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আমি এখানে নিয়েছি ময়দাতে বানাবো আজকে সিঙ্গাড়া পিঠে। নিয়েছি এখানে 200 গ্রামের ময়দা। তো ময়দাটা মিষ্টি করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। দিয়ে দেবো আমি এখানে অল্প মতো লবণ। মিষ্টার এবার স্বাদ বাড়বে। তো বন্ধুরা, পিঠে তো সকলে খেয়েছো, একবার এভাবে বাড়িতে সিঙ্গাড়া পিঠে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেবো। ভালোভাবে একটা ডো বানাবো। তো বন্ধুরা, পিঠে তো সকলেই খেয়েছো, এভাবে সিঙ্গাড়া পিঠে বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চারা তো খুশ হয়েই যাবে অলরেডি। কিন্তু সিঙ্গাড়ার মতন ডিজাইন হবে। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন নতুন ভিডিও পেতে অবশ্যই রুবিনা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর আমি একটু অল্প পানি দেবো। আমি একা উপরে পানি দিচ্ছি না, যাতে আটাটা নরম হয়ে যাবে, ডোটা ভালো লাগবে না। তো তোমরা এখানে চিনি দিতেও পারো বা নাও পারো। তো আমি চিনিটা দিলাম, মিষ্টিটা লাগবে। তুমি নারকেলের গুঁড়ো আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম। দেখো একটা ভালোভাবে ডো বানিয়ে নিয়েছি, কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এভাবে। দেখো দিয়ে দিচ্ছি আমি চিনি নারকেলেতে। তো বন্ধুরা, নারকেলের দামই তো খুবই, একটা নারকেল 20 টাকা 30 টাকা তো আগে ছিল, এখন কিন্তু 50 টাকা 60 টাকা হয়ে গেছে। তো তোমার এখানে নারকেলের যা সুজিরও তৈরি করতে পারো। তো আমি এখানে নারকেল দিয়ে পুরোটা তৈরি করলাম। এবার আমি নাম করে দেবো। এখানে আমি লাচ্ছি কেটে নেবো। 10 মিনিট পরে চলে এসেছি আমি। তোমরা আমি লাচ্ছি কেটে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো প্লিজ রুবিনা চ্যানেলটাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে চলো বন্ধুরা। এভাবে আমি একটা করে বেলে নেবো। যেরকম পুরি বেলি ওরকম পুরি বেলার মতন আমরা বেলে নেবো এটাকে। দেখো আমি লুচি সিঙ্গাড়ার ডাইস নিয়েছি। যেহেতু হাতের ডিজাইনটা আমি ভালো করতে পারি না, এই ডাইস দিয়ে আমি করি। ভালোভাবে চেপে দেবো। একটা আমার বানানো হয়ে গেছে। আবার আমি একটা এভাবে বেলে নেবো। এভাবে আমি আবার একটা বানিয়ে নেবো। আর সামনে তো শীতকাল আর পৌষ মাস, আর পৌষ মাসে তো সত্যিকার বন্ধুরা বলছি পিঠে খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে পিঠে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সিঙ্গাড়া পিঠে একবার হলে বানালে অবশ্যই বাড়িতে খুবই ভালো লাগবে। আর ছোটো থেকে বড় কিন্তু সকলেই খুশি হয়ে যাবে।
তো আপনাদেরকে আমি দেখাবো ডালের পিঠে কীরকম করে হয়। তো অবশ্যই আপনারা ডালের পিঠে বা বাঁধাকপির পিঠে, ফুলকপি পিঠে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আগেকার দাদিরা, নানিরা এরকম সব বানাতো, বাঁধাকপির পিঠে, ফুলকপি পিঠে, ডালের পিঠে, খুবই ভালো লাগতো। এই পৌষ মাসে কিন্তু বানাতো। আমি আবারও এইভাবে একটা বানিয়ে নেবো। তুমি লাচ্ছিগুলো যেমন পাস্তা বেরোচ্ছে ফেলছি না, ওইগুলোকেও বানিয়ে নিচ্ছি। তো আমার একটা বানানো আবারও হয়ে গেছে। তো দেখো এইভাবে আমি আবারও ভালো করে চেপে রাখতে হবে মুখটাকে। দেখো কত সুন্দর হয়েছে না, হেবি সুন্দর লাগছে। এভাবে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নেবো। তো দেখো বন্ধুরা কতগুলো হয়েছে দেখতেই পাচ্ছ, কত সুন্দর লাগছে দেখছো, একদম ফুলো ফুলো হয়েছে। তো প্লিজ একবার হলে বাড়িতে বানিয়ে অবশ্যই দেবেন, অনেক করে রিকোয়েস্ট করছি আপনাদেরকে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে কীরকম লাগলো সিঙ্গাড়া পিঠে। তো পিঠেগুলো আমি ভাপিয়ে নেবো। তো আমি এখানে ছেঁদা হয় বল নিয়েছি। তো তোমাদের কাছে বাসন থাকলে আরও ভালো, যেহেতু আমার কাছে বাসন নেই তাই বলটাই নিয়েছি আমি এখানে। আর এটা দিয়ে দিচ্ছি, আর গরম কড়াই বসে করে দিচ্ছি, পানতলায় দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে 15 মিনিট ভাপিয়ে দেবো। তো দেখো বন্ধুরা 15 মিনিট পরে কিন্তু আমি চলে এসেছি, আর খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো সেটা বন্ধুরা আমি নাম করে নিয়েছি। আর দেখো কতগুলো হয়েছে দেখতে পাচ্ছ, একদম টাইট আর খসা খসা, দেখতেই পাচ্ছ তোমরা। একবার একটা বানিয়ে খেতে দেবেন, দেখতেই পাচ্ছ একদম ঘুরে ভরা, কত সুন্দর লাগছে দেখো। খেতে কিন্তু খুব ভালো লাগবে, ছোটো থেকে বড় কিন্তু অবশ্যই খাবে। তো প্লিজ ভালো লাগবে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখাবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু অন করে দেবে। আর সাবধানে থাকবেন, ভালো থাকবেন।